পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম, 2, 3, 5, 10, 20 এমনই প্রায়। আপনারা গতকালই আমি দিয়েছিলাম ভিডিও, সেখানে দেখা যাচ্ছে প্রায় সব মিলে 10,000-এর কাছাকাছি, এবং অনেক বিদ্যালয় একেবারে বন্ধ হয়ে গেছে। সরকারের মতে সেখানে ছাত্র সংখ্যা নেই, ছাত্রছাত্রীরা আসছে না। কিন্তু এর বড় কারণ হচ্ছে কি, শিক্ষক শিক্ষিকা নিয়োগ নেই দীর্ঘ 1 যুগ ধরে। প্রাইমারি যদিও হয়েছে মাঝে মাঝে ছিটেছাপটা আকারে, কিন্তু প্রাইমারির যে শূন্য পদ বিগত বছরগুলোকে দেখে এসেছি কম করে 25 থেকে 60,000, যেটা এই কিছু বছর আগে 59,000 শিক্ষক নিয়োগ হয়েছিল, কিছু বছর আগে বলেছি। তারপর থেকে 10,000, 9,000 এরকম। এবছর তো আবার 5,000-এর কাছাকাছি চলে এসছে প্রাইমারি শিক্ষক নিয়োগ। সেখানে নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং আপার প্রাইমারি বহুদিন ধরে বন্ধ, আপনারা জানেন সবাই। তাহলে ছাত্রছাত্রীরা কেন বিদ্যালয়ে আসছে না, এবং বিদ্যালয় কেন বন্ধ, বিদ্যালয়ে কেন উঠে যাচ্ছে, সে সম্বন্ধে কিন্তু সরকার সঠিক তথ্য দিচ্ছে না বলে আমি মনে করি। আপনারা আপনাদের গ্রামেগঞ্জের বিদ্যালয়গুলোতে খোঁজ নিন, অভিভাবকরা তাদের ছাত্রছাত্রীদের কেন সেখানে পাঠাচ্ছে না। তার কারণ সেখানে শিক্ষক নেই, বা শিক্ষক একেবারে নেই, অথবা 2জন শিক্ষক থাকলে একজন অসুস্থ হয়ে আছেন, তখন সেই শিক্ষক জাগমাগ করে পড়িয়ে দিয়ে ছেড়ে দিচ্ছেন। কোনো জায়গায় হাই স্কুলে 5জন শিক্ষক আছেন, 10জন শিক্ষক আছেন, অথচ শিক্ষক থাকার কথা 25 থেকে 30 জনা। তাহলে সেখানে ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছে যে তাদের সঠিকভাবে তাদের শিক্ষাটা হচ্ছে না, তারা জানতে পারছে না, জ্ঞান অর্জন করছে না। সুতরাং সেই দিকে নজর না দিয়ে রাজ্য সরকার কিন্তু নজরটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাচ্ছে, যে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসছে না, তারা পড়া ছেড়ে দিচ্ছে। তার তো একটা দিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, কলেজে আজ ভর্তি হচ্ছে না কেন, সেটা নিয়ে বলতে পারেন। কলেজে আজকের ভর্তির সংখ্যা, ইউনিভার্সিটিতে ভর্তির সংখ্যা কম, তার কারণ যারা ভর্তি হচ্ছে না তারা জানে তার বর্দি এমএসসি বিএড, কেউ জানে তার বর্দা এমএ বিএড হয়ে দীর্ঘদিন বসে আছে, তারা চাকরি পাচ্ছে না, তাই তারা আর উচ্চ শিক্ষার দিকে যাচ্ছে না। এটা একেবারে সত্যি। কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী, তাকে আমি রেসপেক্ট করি, শিক্ষামন্ত্রীকে রেসপেক্ট করা একজন নাগরিকের কর্তব্য। তিনি গতকাল কি বললেন, যে সেন্ট্রালকে বারবার বলেছি যে 10ম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল দেওয়া হোক। আচ্ছা, অদ্ভুত ধরনের কথা। ভারতবর্ষের কোথায় আছে বলুন তো 10ম শ্রেণী পর্যন্ত ছেলেমেয়েরা খায়? তার মানে কি পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কি বিদ্যালয়ে খেতে যায়? যদি তারা খুবই গরিব হয় তাহলে সেই সন্তান খাবে, আর তার বাবা মাও তো খেতে পারবে না, একই কথা। তাহলে এটা কোনো কথা হলো, যে একজন মাননীয় শিক্ষামন্ত্রী হয়ে তিনি বলছেন যে মিড ডে মিল হলেই সবাই কিন্তু 10 পর্যন্ত স্কুলে আসবে?